শৈশবে কাটানো সময়গুলো এখন যেন স্বপ্নের মতো হয়ে গেছে। আজকের এই সুন্দর দিনে চেষ্টা করলাম শৈশবে ফিরে যাওয়ার জন্য। আজকে বাসা থেকে বের হওয়ার পর অনেক কিছুই আমার সাথে ঘটে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি আমার বন্ধুর জন্য ওয়েট করছি। সে আমাকে 5 মিনিটের কথা বলে 1 ঘন্টা যাবত এখানে দাঁড় করায় রাখছে। আসলে কারোর জন্য অপেক্ষা করাটা কতটা যে মারাত্মক সেটা আমি আজকে বুঝতে পেরেছি। অবশ্য আমি সবসময় লেট করি, অপেক্ষা করাই। তার জন্য ওয়েট করতে করতে একটা সময় এই কুকুরগুলো বিরক্ত হয়ে এখান থেকে চলে গেছে। কিন্তু আমার বন্ধুর আসার কোনো নাম নাই। ঘুরতে বের হইলে আমি আর কখনো লেট করবো না। আমি আজকে লেট করছি বলে ও আজকে এরকম লেট করে আসতেছে। তো যাই হোক, অবশেষে আমার সরল সোজা বন্ধুটা আমার অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছে। তো এখন আমরা বাড়িচা থেকে হোসেননগরের রাস্তায় যাব এবং আপনাদের দেখাবো আমাদের গ্রামের পরিবেশটা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই গ্রামটি খুবই সুন্দর। তাছাড়া আমাদের গ্রামের মানুষগুলোও খুবই ভালো। যে কারো মনকে শান্তি ও তৃপ্তি দেওয়ার জন্য আমাদের গ্রামের এই পরিবেশটাই যথেষ্ট। এটি হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী অনেক পুরনো একটি মসজিদ, আর এই মসজিদকে আমরা কলিমা মসজিদ বলে থাকি। এবার চলে এসেছি মিলন মার্কেট নামক আমাদের গ্রামের একটি মোড়ে। একটা সময় এই মার্কেটেই মানুষের চলাচল ছিল খুবই বেশি। হয়তো এখন সময়ের সাথে সাথে মানুষের চলাচলও কমে গেছে। তুমি চিন নালাইছো? তোমার নাম জানি কি? ইয়াসিন। ইয়াসিন। ইয়াসিন, কি অবস্থা তোমার? ভালো। যাওয়ার পথে হঠাৎই দেখতে পেলাম ক্যারাম। ক্যারাম খেলাটি আমার এবং আমার বন্ধুর খুবই পছন্দের একটি খেলা। অনেকদিন পর পর আমার বন্ধু বাড়িতে আসলে তখন আমরা দুজনে ঠিক এই জায়গাটিতেই চলে আসি ক্যারাম খেলার জন্য। যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছে যারা ক্যারাম খেলা খুবই পছন্দ করে। আসলে ক্যারাম খেলা হচ্ছে খুবই শান্ত একটি খেলা এবং খুবই মনোযোগ সম্পন্ন একটি খেলা, যা ছোট বড় বৃদ্ধ সবাই খেলতে পছন্দ করে। আমি না বন্ধু। হ্যাঁ, কি খবর তোমার? ভালোই। ভালোই। কি খাইতেছো তুমি এটা রোজার দিন? জার্মানি। রোজা নাই যা। আচ্ছা, রোজা না? না। কে বলছে? আমি বলছি। তোমার বাড়ি সবাই ভালো আছে? ভালো। তোমার বউ ভালো আছে? বউ ভালো আছে। ভালো আছে না? ভালোই দাও। তো ইতিমধ্যে আমাদের বুট রেডি এবং গুটিগুলো খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। তারই মাঝে একটা কথা বলে রাখি, আমার বন্ধু কিন্তু আমাকে চ্যালেঞ্জ করেছে। অবশ্য ক্যারাম খেলাটাই চ্যালেঞ্জের খেলা এবং সুন্দর একটি খেলা। তো এখান থেকে আমাদের খেলা স্টার্ট। যেহেতু অনেকদিন পর ক্যারাম খেলছি, খুবই ভালো লাগছে। একটা সময় ছিল যখন খুব ক্যারাম খেলতাম, আর তখনকার যে আনন্দটা ছিল বলার মতো। সত্যি কথা বলতে এই সময়টা মনে রাখার মতো। আমরা ক্যারাম খেলার মাধ্যমে আমাদের সময়টা খুবই এনজয় করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যারাম খেলা দেখার জন্য অনেক দর্শক জমে আছে এখানে। এই যে দর্শক ভাইরা, কেমন লাগতেছে খেলা? ভালোই। হ্যাঁ, উপভোগ করতেছেন? ভালো না? ভালো খেলতেছে কি? ভালো কি খেলতেছে? ধন্যবাদ ধন্যবাদ। তো এখান থেকে ক্যারাম খেলা শেষ করে আমরা রওনা হয়ে গেলাম সামনের দিকে। গ্রামের চিকন আঁকাবাঁকা রাস্তাগুলো দেখতে কার না ভালো লাগে। যেহেতু বিকাল হয়ে গেছে, সেহেতু আমাদের এলাকার একটি খুবই জনপ্রিয় জায়গা আছে যা বিকালবেলা খুবই সুন্দর লাগে। তো চলুন আজকে আমরা ওই জায়গাতে যাব এবং আপনাদের দেখাবো তার সৌন্দর্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজের সমারোহে ভরপুর। এই জায়গাটি খুবই সুন্দর। তবে কিছুদিন আগে রাস্তাগুলো খুবই ভালো ছিল, এখন অনেকটা ভেঙে ভেঙে গেছে। তারপরও জায়গাটির সৌন্দর্য যেন মনোমুগ্ধকর।
এই জায়গাটির প্রধান সৌন্দর্য হচ্ছে এই রাস্তাটা আর চারপাশের এই ক্ষেতগুলো। রাস্তার দুই পাশের এই সবুজ ক্ষেতগুলো যেন রাস্তার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, যা নিতান্তই পাখি সৌন্দর্যের গুণাগুণ বহন করে। ফাইনালি আমরা চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এই সেই ব্রিজ যেখানে শত শত মানুষ তাদের প্রাণবন্তকর বিকেলটা উপভোগ করার জন্য বন্ধু ও ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। এই ব্রিজটি থেকে যদি আপনাদের পাশের নাজারাটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন পড়ন্ত বিকালের সৌন্দর্য কতটা অপরূপ হতে পারে। আহা, এই স্থির প্রাকৃতিক সৌন্দর্য যেন মন ছুঁয়ে যাচ্ছে। কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গাটি একদমই উপযুক্ত। তবে বিকেলের সাথে সাথে মানুষের ভিড়ও এখানে। গাড়ি পারাপারে অনেকটাই অসুবিধা হচ্ছে ড্রাইভারদের। যারা এই রাস্তার কাজগুলোর দায়িত্বে আছেন আমি তাদেরকে অনুরোধ করব এই রাস্তাটি যেন পুনরায় মেরামত করা হয়। এখানে ছোট ছোট ছেলেদের সাথে কিছু আনন্দের সময় কাটিয়ে মনে হচ্ছে যেন আমরা আমাদের শৈশবে ফিরে এসেছি। সত্যিই খুব চমৎকার ছিল মুহূর্তটা। তো আপনারাও চাইলে এই জায়গাটিতে আসতে পারেন। জায়গাটি আসলেই খুবই সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই জায়গাটির লোকেশন হচ্ছে দড়িকান্দি বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটো বা রিক্সাকে বললেই হবে আমরা খাইলাবন্দের চকে যাব। আসলে এই জায়গাটি খাইলাবন্দের চক নামেই পরিচিত। ঠিক তার কিছুক্ষণ পর বরচর এলাকায় অবস্থিত এই বিখ্যাত দোকানটিতে এসে গরম গরম পেঁয়াজু খেয়ে আমাদের বিকালের নাস্তাটা কমপ্লিট করলাম। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা আমাদের গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। পরিশেষে গ্রামের এই সাধারণ জীবনযাপন আর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে আমার পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।